সুটকেস। একটু বেটার লাগছে মাম্মা? হ্যাঁ, গরম জল খেতেই সব ভালো হয়ে গেছে। যাক বাবা। মাম্মা আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি রিকোয়েস্ট মাম্মা? আগে তুমি বলো হ্যাঁ। আগে থেকে কি করে হ্যাঁ বলবো? তারপর যদি আমি রিকোয়েস্ট রাখতে না পারি? না, তুমি পারবে, আমি জানি। আমি পারবো, তুমি জানো? হ্যাঁ। তাহলে বলো কি রিকোয়েস্ট শুনি। আজকে সন্ধ্যেবেলা পাপাকে আইস টি বানাতে বলবে? না মামা, আইস টি এখন না, এখন ঠান্ডা কিছু খাওয়াই যাবে না, একদম বারণ। আর তোমার ইমিউনিটির যা অবস্থা, তুমি তো ঠান্ডা খেলে চলবেই না। মাম্মা প্লিজ, আর কোনোদিন রিকোয়েস্ট করবো না মাম্মা। আজকের দিনটা পাপাকে বলো বানিয়ে দিতে। আজকে সকালেই তো কত শরীর খারাপ হলো, এবার যদি আমি মরে যাই তো। মাম্মা! আরে বাবা কি মুশকিল, আমি তো রনিতাকে কলেজ লাইফ থেকে চিনি। ওই এরকম না না না, তুমি বললে তো হবে না। তুমি ফালতু ফালতু ওর ঘাড়ে যদি দোষটা দাও। আর শোনো, মানে অন্যকে ছোট করে না নিজে বড় হওয়া যায় না, বুঝলে তো? হ্যালো, ছি, সেদিন ঠাম্মা দাদুলকে ফোন করে ডেকে পাঠালো। ওরা সবাই আমাকে অন্য ঘরে যেতে বললেও মাম্মার জন্য আমার খুব ভয় করছিল। আমি সব শুনছিলাম। See, I have tried my level best. কিন্তু আমার আর কিছু করার নেই। মানে ও যদি একটু বুঝতে না চায় তাহলে আমি কি করতে পারি? ইম্পসিবল আমার পক্ষে। আমি জানি বাবা, আমি জানি, সবটাই জানি। তাই বলছি তুমি বাবা একটু মাথা ঠান্ডা করে যদি। আমার মাথা ঠান্ডাই আছে। আপনার মেয়েকে বোঝান, ও তো সমস্ত ব্যাপারে ওভার রিঅ্যাক্ট করে। সব ব্যাপারে যদি এত ওভার রিঅ্যাক্ট করে তাহলে আমি তো ওদের সময় দেওয়ার চেষ্টা করি। তাই চেষ্টা করো। তাহলে মেয়ের জন্মদিনে কি করে দেরি করে ফিরলে গো? হ্যাঁ, মেয়ের কোন ক্লাস? কোন ক্লাস মেয়ের জানো? জিওগ্রাফি টিচারের নাম কি জানো? কিছু জানো মেয়ের ব্যাপারে? কিচ্ছু জানো তুমি? প্রত্যেকবার পেরেন্টস টিচার মিটিংয়ে তুমি যখন যাও না, তখন টিচারদের আমাকে কি কি বানিয়ে বানিয়ে বলতে হয় তুমি জানো? লাস্টবার মিড টার্মের সময় তোমার মেয়ের আগের দিন ভীষণ জ্বর এসেছিল, পরের দিন পরীক্ষার হলে সেন্সলেস হয়ে গিয়েছিল। জানো তুমি, স্কুল থেকে যখন আমার কাছে ফোনটা এসেছে, আমি পাগলের মতো চেষ্টা করছি তোমাকে ফোন করার, পাগলের মতো কন্টিনিউয়াসলি ফোন করে গেছি, কিন্তু তোমাকে আমি পাইনি ফোনে। তো আমি কি করতে পারি? আমি তো মিটিংয়ে ছিলাম বসের সঙ্গে। সো কাজ 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 কাজ, সবসময় খালি কাজ, সারাক্ষণ খালি কাজ। আমাদের কি কোনো ইম্পর্টেন্স আছে তোমার কাছে? প্লিজ সত্যি কথাটা বলে দাও আজকে। আমাকে এবার সবকিছু একা কেন করতে হবে? এই দেখ, তুই আবার এর মাঝে কেন? আরে বাবু, আমি তো কথা বলছি। দেখেছেন তো শেখর বাবু, নিজের চোখেই তো দেখলেন কি করে সমস্ত ব্যাপারটাকে একেবারে কমপ্লিকেটেড করে তোলে আপনার মেয়ে। সব ব্যাপারে আমার ছেলেকে দোষ দেয়। দেখুন বেয়ান, দোহাই আপনার, দয়া করে ওকে আর আপনার মেয়ে কথাটা বলবেন না। আচ্ছা দেখুন, 7 বছর তো হলো ও আপনাদের সংসারে এসছে। এক কাজ করুন, এবার অন্তত একটু নিজের মেয়ের মতো ভেবে ওকে একটু ক্ষমা করে দিন না বেয়ান। নিজের মেয়ে? ও আমাকে নিজের মা ভাবলে তবে তো। তোমার কথা বলো, আমি আসছি। দাঁড়াও,
তারাও বসে থাকো, কোথাও যাবে না। তোমার মা আমার বাবাকে ডেকেছেন, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমার বাবাকে ক্ল্যারিফাইটুকু করে নিতে দাও। তুমি কোথাও যাবে না, বসে থাকো এখানে। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ওরে মা, তোরা একটু একটু চুপ কর মা। নিজেরাই তো পছন্দ করে নিজেরা বিয়ে করেছিলি, পছন্দ করে। তাহলে তাহলে কেন এখন এরকম করছিস মা? আমার এখনো মনে আছে বাবা, যখন তুমি প্রথম চাকরিটা পেলে, ছুটতে আমার বাড়ি থেকে তুমিই কিন্তু প্রস্তাব দিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করার ব্যাপারে। বলো। দেখছিস তো, শুনলি তো বাবা, তখন তোকে আমি বারবার বারণ করেছিলাম, সেদিন আমার কথাটা শুনলে না, আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। দেখছিস তো, আজকে শেখর বাবু কিন্তু তোকেই ব্লেম করছে। তোমার কথা বলো। আমি কাঁদিস না, কাঁদছিস কেন তুই? আমি তো এখনো মরে যাইনি মা, আমি তো আছি রে বাবা। না না না, তোকে আমি এরকম ভাবে কাঁদতে দেখতে পারি না মা। আমি ঠিক আছি, একদম ঠিক আছি বাবা। তুমি এত চিন্তা, আমি কিন্তু একদম ঠিক আছি, তুমি ভেবো না। রনিতা, প্রোগ্রেসিভ হওয়ার মানে কিন্তু সারাক্ষণ লাইফ পার্টনারের সঙ্গে মারামারি করা নয়। দেখো দেখো, আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্টে যেতে চাই না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। দেখো, শুধুমাত্র বাবাকে আর আমাদের সংসারটাকে সময় দেব বলে আমি কিন্তু আমার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, এবং তার জন্য আজ পর্যন্ত আমার কিন্তু কোনো রিগ্রেট নেই। আর আমার এটা বলতে দ্বিধা নেই যে তুমি যদি মন দিয়ে এই সংসারটাকে করো, তাহলে দেখবে অনেক ছোট ছোট কাজে তুমি কিন্তু আনন্দ পাবে। দেখো, আমি তোমাকে বলি, ডালে ঠিক সময় ফোড়নটা দিতে পারলে, বা পাবদা মাছের জন্য সর্ষেটা মিহি করে বাটতে পারলে, এমনকি টক দইটাও যদি ঠিক মতন বসাতে পারতাম না, আমি কিন্তু খুব খুশি হয়ে যেতাম। আমি জানি না তোমাকে এইসব কথাগুলো বলে কোনো লাভ হচ্ছে কিনা, কিন্তু রনিতা, আজ যদি তোমার মা বেঁচে থাকতেন, তিনি তোমাকে ঠিক যা যা বলে বোঝাতেন, আমি সেইভাবেই কিন্তু তোমাকে বোঝাবার চেষ্টা করছি। সে তুমি আমাকে যতই নিজের মা না ভাবো, কিছু বুঝলে? না, আমি বুঝবোই না, কারণ আমি তো কিছুই বুঝি না মা। আমি একদম অবুঝ, আমি কিছুই বুঝি না। কিন্তু তুমি একবার তোমার ছেলেকে এখন জিজ্ঞেস করো না, কি প্রবলেমটা একবার জিজ্ঞেস করো। ওর মনটা এক্স্যাক্টলি কোথায় একবার জিজ্ঞেস করো, তুমি দেখো কি বলে। ওর ভালো লাগছে না আমাদের সঙ্গে থাকতে। মাম্মা, কাঁদছো কেন? তুমি কেঁদো না মাম্মা, আমি তো আছি। না না, আমি কাঁদবো না মাম্মা, আমি একদম কাঁদবো না, আমি কাঁদবোই না। হ্যাঁ, আর তুমি কাঁদবেই বা কেন? তুমি তো আমাকে বলতে শান্ত হতে, গান শুনতে, আর তুমি এরকম কাঁদছো। কেঁদো না মাম্মা, সব ঠিক হয়ে যাবে। আমাকে তুমি বিশ্বাস করো, বলো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, বলো বলো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বাবা, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। দেখো মা, তোমার কাছে এমনি তো লুকোবার কিছু নেই, তুমি তো সবই জানো। মানে আমাদের দুজনের পক্ষে একসঙ্গে থাকাটা আর পসিবল হচ্ছে না। আমরা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে
ভেরি আনফর্চুনেট, কিন্তু কি করা যাবে। তো আমরা যেটা ডিসাইড করেছি যে আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। তো তুমি আমার সঙ্গে থাকবে, মানে আমার সঙ্গে যাবে আর কি। তো তোমার কি কি দরকার প্রয়োজন তার জন্য লিস্ট যদি করে দাও। না বাবান, আমি তোমার সঙ্গে যাব না। মানে মানে হচ্ছে যে ধরো আমার দিনে কবার প্রেশারের ওষুধ খেতে হয়, দিনে কবার আমার সুগারের ওষুধ খেতে হয়, কি কি আমি খাই বা খাই না, আমার কোলেস্টেরল লেভেল কি, এগুলো একটাও কি তুমি জানো? আচ্ছা বাবান, আমার পেনশন ব্যাংক থেকে কত তারিখে তোলা হয় তুমি বলতে পারবে? ঠিক আছে, সেগুলো জেনে নেবো। এটা এমন কি, আচ্ছা তুমি তো আমার সাথেই থাকবে, মানে সেটা তো মানে তুমি তো আমার রেসপন্সিবিলিটি নাকি, মানে সেটা তো স্বাভাবিক। মানছি, আমি মানছি আমি তোমার রেসপন্সিবিলিটি, আমি তোমার মা, তোমারই কর্তব্য আমার দেখাশোনা করা, সব ঠিক আছে। কিন্তু বাবা তুমি একটা প্রশ্নের আমার উত্তর দিতে পারবে? ধরো আমার তো বয়স হয়েছে, আমার কিছু হলো, অসুস্থ হলাম, সেরকম এমার্জেন্সির ক্ষেত্রে আমার কে ডাক্তার নামটা হয়তো তুমি জানো, কিন্তু তাকে কিভাবে খবর দেবে সেই ফোন নম্বরটা, সেটা কি তোমার ফোনে সেভড আছে? আমায় দেখাতে পারবে এক্ষুনি? বাবান একটা কথা বলছি, কিছু মনে করো না। যে নিজের মেয়ের জন্মদিন মনে রাখতে পারে না, সে আমার প্রয়োজনের কথাগুলো কি করে মনে রাখবে? আমি তো সেটা বুঝতে পারছি না। সে দায়িত্ব তুমি কি করে নেবার কথা ভাবছো বলো তো? আর আমি যে যে প্রশ্নগুলো তোমাকে করলাম, যার উত্তরগুলো তোমার জানা নেই, তার প্রত্যেকটা উত্তর কিন্তু রনিতা জানে। এই বাড়িতে আমি ওর ভরসাতেই থাকি বাবা। আমি তোমার জায়গা কোনোদিন কাউকে দিতে পারবো না রনিতা। যাকে তোমরা আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। আমি শান্তিনিকেতনে এখন ইতু মাসির কাছে গিয়েই কটা দিন থাকি, তার মধ্যে তোমরা ভালো করে চিন্তা করে নাও কি করবো। এই রনিতা জানো কি হয়েছে? কি গো? দ্য লকডাউন এক্সটেন্ডেড ফর 2 more weeks। আমি সেটাই তো বলতে এসেছিলাম। ওমা তাই নাকি? হ্যাঁ। শোনো, কি করবে তোমরা এবার? কি আর করব, এখানেই থাকবো। আরে এখানে তো থাকবে, সেটাই তো বলছিলাম। বাইরে তো বেরোনো নেই, কোথাও যাওয়া নেই। যদি কিছু দরকার হয় আমায় কিন্তু বলো, আই এম অলওয়েজ দেয়ার। আসছি। হ্যাঁ এই জয়দা, হ্যাঁ আপনাদের কেবল কানেকশনটা তো অনেক দিন ধরে খারাপ, টিভি দেখতে পাচ্ছেন না। আমি ওই কেবলের ছেলেটাকে বলবো আপনাদের বাড়ি এসে ঠিক করে দিয়ে যাবে। এখন বলবে? আমার মনে উচিত হয় এই সময় দরকার নেই, আমার মনে হয় আমরা নেট কানেক্ট করে লাইভ টিভি দেখে নেবো। থ্যাংক ইউ। তাই তো। শোনো, এইসবই কিন্তু ঝগড়া টগড়া করো না আবার। আর করবে না আন্টি ওরা ঝগড়াঝাটি, ওদের ভাব হয়ে গেছে। কি মিষ্টি হয়েছে তোমার মেয়েটা, ভীষণ সুইট। ও সোশ্যাল ডিস্টেন্সিং ভুলেই যাই জানো তো। মাস্কটা পরে নাও, পরে নাও। আসছি।
হয়েছে? শরীর খারাপ লাগছে? হিয়া ঠিক আছে না? ঘুমাচ্ছে তো। সরি আমি ঠিক আছে, ফাইন। তুমি শো, আমি একটু কি হল? কি করবে বলো তো তুমি আমি না থাকলে? না, আর মায়া বাড়াবো না। তোমাকে আমি খুবই ভালোবেসেছি, কিন্তু আমি অতটাও স্বার্থপর নই। তুমি রনিতার সঙ্গে রিয়ার সঙ্গে সত্যি ভালো আছো। একটা রিলেশনশিপে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম সমস্যা হতেই পারে, কিন্তু ঠিক হয়ে যাবে বলে আমার মনে হয়। আর বন্ধু হিসেবে আমি তোমার পাশে অবশ্যই থাকবো, আর তোমার ভালোই চাইবো সবসময়। শুধু একটাই কথা তোমাকে বলি, ভবিষ্যতে না শিওর না হয়ে এত বড় পদক্ষেপ নিও না। নিজে ভালো থাকবে না, অন্য কেউ খারাপ থাকবে। আর কিছু বললেন না? ভাবছি কেউ ধরবে না এখন, প্রচন্ড গরম আছে। কিরকম হচ্ছে? আচ্ছা হিয়া, আমরা দুজনে মিলেই কিন্তু সবকিছু করেছি যা পেরেছি। তোর ভাল লাগবে কিনা আমি জানি না, আমি জানিও একটু আপসেট হয়ে আছে। বন্ধু বন্ধু কেউ আসতে পারছে না, লকডাউনের মধ্যে পার্টি হচ্ছে না, কিন্তু দেখ আমরা যতটা পেরেছি করেছি। আমি আপসেট কেন হব? তোমরা দুজন থাকলেই আমার সব হবে। আচ্ছা, এইটা কেমন হয়েছে বল? কেউ শেখায়নি, কিন্তু কেউ হেল্প করেনি, একেবারে নিজে শেফ। দেখেছো পাপা, তুমি একটা রেস্তোরাঁ খুলে নাও। বল সেই ফ্রাইড রাইস চিলি চিকেনটা বানিয়েছিলাম বল। বললে কি হবে? এটা দেখতে ভালো। আরে আমার মেয়ে জানে কিরকম টেস্ট হয়েছে, না খেয়ে বলে দিচ্ছি। দেখতে ভালো লাগছে, কিন্তু খেতে কি হবে তার গ্যারান্টি কে দেবে? খেতেও ফাটাফাটি হবে, দেখো না কি হয়। বাবা আমি জানি না বাবা। আচ্ছা বাবু, তোমার তো একটা গিফট চাই তাই না? আমার? হ্যাঁ, আমার গিফট চাই। ওকে, কিন্তু এখন তো আর দোকানে যাওয়া যাবে না, অনলাইনে অর্ডার করে দাও না। একটা কি চাই বল তো? কি বল? কিন্তু আমি যা চাইবো সেটা অনলাইনে পাওয়া যায় না। কি চাই তোর? আমার একটা পারফেক্ট ফ্যামিলি সেলফি চাই। ও, পারফেক্ট ফ্যামিলি সেলফি, why not? Yes. কি তুই এমন লাগছে কেন? কানাকানি করছো নাকি? কাঁদবো কেন আমি? চোখে কি একটা, তুমি তোলো না। আচ্ছা, ছবি তোলা পরে হবে। কথা বলি? কি? মেয়ের সামনে বলছি, আমরা আরেকবার শুরু করতে পারি না? তোমার মোট চান্স। দেখো, মেয়ের সামনে প্রপোজ করছি। আচ্ছা, এভাবে তো প্রপোজ করা যায় না। দেখো, আমি এসবে খুব অভ্যস্ত নই কিভাবে প্রপোজ। আচ্ছা, how about this? See, you're looking very pretty today. So, আরেকবার প্রপোজ করি? একদম। আরেকবার শুরু করতে পারি আমরা? মাম্মা, সে ইয়েস। Say yes. Yes, 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 yes. Oh. সত্যি কথা বলতে, আমি এই কদিন একটানা তোমাদের সঙ্গে থেকে আমার মনে হচ্ছিল যে আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। তোমাদের ছাড়া আমার কোনো এক্সিস্টেন্স নেই।
খেয়ে দেখতে হবে তো কিরকম বানিয়েছি। হ্যাঁ। চল। আরে লাভলি, এই ছবিগুলো দারুণ হয়েছে কিন্তু। দেখ, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ফেসবুকে দিতেই হবে, কিন্তু একটা তো টাইটেল কিছু দিতে হবে। সেটা কি দেওয়া যায়? লকডাউন ডায়েরিজ। আরে গ্রেট, ওয়াও। এর বুদ্ধি হয়ে গেছে। এই ছবি টবি তো সব দেবো, আমি অন্য কথা ভাবছি। কি হলো? এই আমার লজ্জা করছে খুব কিন্তু এবার। কেন পরে বইয়ের সঙ্গে ছবি দিচ্ছি নাকি? আরে না, তা নয়, তুমি বুঝতে পারছো না, সবাইকে বলে ফেলেছি তো। কি বলে ফেলেছো? বাড়িওয়ালাকে অলরেডি বলে দিয়েছি যে আমরা বাড়িটা ছাড়বো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলে দিয়েছি যে আমাদের ডিভোর্স হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম বলতে, ঢাক পিটিয়ে, যে আমাদের ডিভোর্স হচ্ছে। সবাইকে বলে বেড়াও, আত্মীয় স্বজন বাড়িওয়ালা সবাইকে বলেছো আমাদের ডিভোর্স হচ্ছে। ঢাকটাকে পেটালো। তুমি তো এক্ষুনি বললে, আমি বলে দিয়েছি সব। মানে আমি ঢাক পিটিয়েছি, তুমি বলোনি কাউকে আমাদের? আমি কি বললাম তোমাকে? তুমি তো ম্যাক্সিমাম, তুমি তো সারাক্ষণ আমি একে ফোন করছো, তাকে ফোন এক করছো। সেকেন্ড, আমি একটা কথা বললেই যদি তুমি আমাকে দোষ দিতে শুরু করো, তাহলে এবার দোষ দিচ্ছি না, কি দেখেছেন তো, আবার শুরু হয়ে গেল এরা। কিন্তু আমি এই ঝগড়াতে ভয় পাই না, এক্ষুনি আবার সব ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ গড। আর আপনাদেরও ধন্যবাদ আমাকে এতক্ষণ সাপোর্ট করার জন্য। আর সুটকেস, মাম্মা সুটকেসগুলো কি করব? ওগুলো ঢুকিয়ে দেবে না? ইয়েস, আপাতত ঢুকাবো, কিন্তু ওগুলো আবার বার করতে হবে। কেন? আমরা সবাই বেড়াতে যাবো না? কি মজা, আমরা 8 জন বেড়াতে যাবো। 8 জন? কি বলেছো? আমি মাম্মা, পাপা, দাদু, ঠাম্মা আর সুটকেস। বলেছো।